আমারই মন। আচ্ছা বেশ, বলো বলো। তুলসীমা, তুমি আজ থেকে অফিসে সময় দেবে। তোমার কাঁধে কিন্তু বড় দায়িত্ব। এবার অফিসের কাজটা সামলাতে হবে। দেখো, বাড়ির কাজ সামলানোর জন্য তো সবাই আছে। আর শোনো, তোমাদেরও আমি বলে দিচ্ছি, ওই হাতে নাতে সমস্ত সবাই কাজ করতে শেখো। আমার তুলসীমাকে বাড়ির কাজ করিয়ে ওর সময় নষ্ট যেন না করা হয়। তুমি যা বলবে আমি সেটাই মেনে নেব ঋষিকেশ। তুলসীকে এতটা স্বাধীনতা আমি দেব? অসম্ভব। আমি বুঝতে পারছি না, তুলসীর তো সামনে ফাইনাল সেমিস্টার। ওকে ঠিক এই মুহূর্তে এত বড় দায়িত্ব দেওয়াটা কি উচিত হলো তোমার? ওকে তো পড়াশোনাটা করতে হবে। হঠাৎ এই প্রশ্ন আসছে কেন? তার কারণ এতগুলো বছর ধরে তুলসী সব সময় ভালো রেজাল্ট করে এসছে। এখন এই ফাইনাল সেমিস্টারে যদি রেজাল্টটা খারাপ করে, সেটা কি ভালো দেখাবে? আচ্ছা, তুমি ধরেই নিচ্ছ কেন যে পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে? আরে বাবা, পড়াশোনা না করলেও তো রেজাল্টটা খারাপ হবে। আর রোজ যদি অফিস যায় তাহলে পড়াশোনাটা করবে কখন? সেটা ওর ওপরে ছেড়ে দাও। ওকে আমি খুব ভালো করে চিনি। দেখো, ও ঠিক কাজের ফাঁকে সময় বার করে পড়াশোনা করে নেবে। আর এটা তো এত অবাক হবার কিছু নেই। এরকম কত ছেলে মেয়ে আছে যারা ওই অফিসের কাজ পার্ট টাইমে করে পড়াশোনা করে। তা তুলসীকেও সেরকম একটা ভেবে নাও। কি তুলসীমা, তুমি দুদিক সামলাতে পারবে তো? হ্যাঁ বাবা, পারবো। মুখে বলা এক, আর কাজে করা ততটা সহজ নয়। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে তুলসী পারবে, দুটো দিক সামলাতে পারবে। কিন্তু ওকে ছাড়া আমার বেটা যে অন্ধ, তার কি হবে? দেখো, তুলসী যদি আমার বেটাকে হেল্প না করে তাহলে তো ওর পড়াশোনায় মন বসবে না, ঠিক করে পড়াশোনা হবে না, তখন রেজাল্টটা খারাপ হবে। দেখো, অগ্নি এখন ছোট নয়, যথেষ্ট বড় হয়েছে। সবসময় তুলসী ওকে হেল্প করবে, এই অভ্যেসটা ওর ইমিডিয়েটলি পাল্টানো উচিত। অন্যের ওপর ডিপেন্ড করে চলাটা উচিত নয়। ড্যাড, আমি বলছি তো আমার কোনো প্রবলেম হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। আর মম, তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, ঠিক ম্যানেজ হয়ে যাবে। দেখো, তুলসী তো এতদিন আমার পড়াশোনা হেল্প করেছে, আর এখন তুলসী কাজের ব্যস্ততায় যদি কলেজ যেতে না পারে তাহলে ওকে পুরোপুরিভাবে হেল্প করার রেসপন্সিবিলিটি আমার। বাহ, এই তো পুরুষ মানুষের মতো কথা, খুব ভালো লাগলো। আচ্ছা বলছি, তুলসীর কাজ করা নিয়ে তো কথা। দেখো, প্যান্ডেমিকের সময় থেকে তো ওয়ার্ক ফ্রম হোম এই কালচারটা চালু হয়ে গেছে। তো তুলসী যদি বাড়িতে বসে অফিসের কাজগুলো করে দেয় তাহলে তো কোনো অসুবিধা নেই, অফিসের কাজও হবে, বাড়ির কাজগুলোও করতে পারবে। না পরমা, ঘরে বসে কাজ হয় না। তুলসী হচ্ছে এই প্রজেক্টের লিডার। লিডারকে ঘরে বসে থাকলে হবে না, ওকে রেগুলার অফিস যেতে হবে। লেবার প্রবলেম থেকে শুরু করে প্রোডাক্ট কোয়ালিটি সমস্ত কিছু নজর রাখতে হবে। পরমা, সব কিছু ঘরে বসে হয় না। তুমি অত ভেবো না তো, ওকে সামলাতে দাও। এ আবার কি? বাড়ির বউ বাড়ির ওয়ার্ক করবে না, খালি বাইরের ওয়ার্ক করবে, লোকে কি টক করবে? যারা এসব টক করে সেটা তাদের শিক্ষার অভাব, মানসিকতার সমস্যা। আরে, ঘরের বউ চার দেয়ালের মধ্যে সবসময় বন্দি থাকবে? সেই যুগ এখন নেই, সময় বদলেছে, মানসিকতাও বদলানোর দরকার। স্যার, আমি আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আপনার প্রত্যেকটা কথা থেকে না কিছু শেখার আছে। আমরা যদি সত্যি এই দেশটার কোনো উন্নতি চাই, তাহলে আপনার মতো নেতা মন্ত্রীদের আরও অনেক বেশি করে এগিয়ে আসতে হবে। তাহলে হয়তো আমাদের দেশটার একটু ভালো হবে। না না না, আমি তো বড় কাজ কিছু করিনি, একটা সত্যি কথা বলেছি শুধু। অর্জুন, তুমি জাস্ট ভেবে দেখো, বাড়ির বউরা যদি শুধু হাতাখুন্তি নাড়তেই ব্যস্ত থাকে, তাহলে এই ঘরের দেওয়ালের বাইরে যে একটা জীবন আছে, সেই জীবনে বাঁচবার সুযোগ পাবে কি? তাদের ট্যালেন্টকে এক্সপ্লোর করার সুযোগ পাবে কি? আদিক্ষেতা। অর্জুন, বলছি যে আউট হাউসে থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি। যাই হোক, তোমার নতুন জীবন শুরু হয়েছে,
সেই জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তুলসীমা, তুমি তৈরি হয়ে নাও, আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো, অফিস যাবো। যাও তুলসী, তুমি তৈরি হয়ে নাও। অর্জুন, তুমি একটু আমার সঙ্গে চলো তো, তোমার সঙ্গে আমার কিছু বিষয় ডিসকাস করার আছে। ওকে স্যার। চলো। অর্জুন, তাহলে আজ থেকে তো তুলসীকে তুমি চাইলেও খুব বেশি পাবে না, চাইলেও সাথে দাঁড়িয়ে 2 মিনিট কথাও বলতে পারবে না। আজ থেকে তো তুলসী সারাটা দিন অফিস আর কলেজ করেই কেটে যাবে, সেখানে তো তোমার নো এন্ট্রি। হাজব্যান্ড, এখানে স্ট্যান্ড হয়ে থেকে লাভ নেই, তুমি বাজারে যাও, আমি কিচেনে যাই। চলো। তুলসী, আমি তোমাকে যত আমাদের পরিবার আমাদের বিজনেস থেকে দূরে রাখতে চাইছি, তুমি তত এসবের মধ্যে ঢুকছো। ঋষিকেশ তোমাকে একটু বেশি মাথায় তুলে ফেলছে, কিন্তু এভাবে বেশি দিন তো আমি চলতে দেব না। কিছু একটা তো আমি করবই। তুমি রেগুলারলি অফিসে যাওয়া শুরু করলে আমার এত বছরের চেপে রাখা সত্যিগুলো একে একে সব বেরিয়ে আসবে। তুমি তো আমাকে ছেড়ে কথা বলবে না, আর সেই সুযোগটা আমি তোমাকে দেবও না তুলসী। আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে তুমি এভাবে জিতে যাবে? অসম্ভব। এই বাড়িতে জেতার অধিকার শুধু আমার। হঠাৎ যখন ঘুম ভেঙে যায়, দু চোখ তোকেই খুঁজবে ঠিক। গন্ধে আছিস, ছন্দে আছিস, জড়িয়ে আছিস চতুর্দিক। নরম মনির পশম ছেয়ে বৃষ্টি রাঙিয়ে চোখের জল, শান্ত চোখে তাকিয়ে আছিস, ছাপিয়ে ভালোবাসার ছল। ফুলের গন্ধে ঘুম আসে না, বুকের মধ্যে শীতের ঘুম। এই আমাদের স্বপ্নগুলো, আয় দেখে যা কি নিঝুম। কেমন লাগছে বলো? কেমন লাগলো? কেমন লাগলো? কি হলো? ভালো না খারাপ কিছু তো একটা বলো। তুমি আমাকে কোনো প্রশ্ন করলে তবে না উত্তর দেব। কি হলো? আমরা এইখানটায় এলাম কি করে? আমরা তো এই ঘরে ছিলাম না, আমরা তো একটা অন্য জায়গায় ছিলাম। মানেটা কি? অন্য জায়গায় মানে কোথায়? কি জানি, আমি তো জায়গাটা ঠিক চিনি না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। তোমার কি হয়েছে বলো তো? গতকাল দিদির মুখে শুনলাম গুন্ডারা তোমার উপর অ্যাটাক করেছিল, সেই শুনেই তো ছুটে ছুটে এলাম তোমাকে দেখতে। তা তুমি এখন ঠিক আছো তো? ওরা তোমাকে খুব মেরেছে তাই না? তিতির, আমাকে একটা জোরে চিমটি কাটো তো, জোরে। কেন? আরে কাটো না। আহ! এই, তার মানে আমরা স্বপ্নের মধ্যে নেই। স্বপ্নের মধ্যে নেই মানে? মানে তিতির, আমি না একটা স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নে তুমি আমার সামনে ছিলে। আমি তোমার জন্য একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটাই তোমাকে পড়ে শোনাচ্ছিলাম। আমি 2 লাইন করে কবিতা তোমাকে পড়ে শোনাচ্ছি, আর তোমাকে জিজ্ঞেস করছি যে কেমন লাগলো, ভালো না খারাপ। তুমি আমাকে কোনো ফিডব্যাকই দিচ্ছিলে না। এই এই তুমি এটা ভাবছো না তো যে আমার মাথা খারাপ হয়ে গেছে, আর সেই বাহানায় তুমি আমার সাথে ব্রেকআপ করে নেবে না তো? দেখো তিতির, আমি সত্যি বলছি, আমার মাথা কিন্তু একদম ঠিক আছে। আমি যদি দুম করে একটা স্বপ্ন দেখে ফেলি, তাহলে আমি কি করতে পারি বলো তো? তোমার না মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আমি ব্রেকআপ কেন করতে যাবো বলো তো? এই করবে না তো? সত্যি? এই
শোনো না, আমি তোমাকে নিয়ে এরকম আরো অনেক প্রেমের কবিতা লিখতে পারবো তো? এই আমি না অনেকগুলো প্রেমের কবিতা ভেবে রেখেছি। কি রে তিতি, টেনশন কমেছে এবার? সেই তো সকাল থেকে পার্থিবের কি হলো বলে বাড়ি মাথায় করছিলি। হুম? সত্যি? এই তুমি আমাকে নিয়ে টেনশন করছিলে? ও সো সুইট। না মানে ওই আর কি। থাক, আপনাকে আর লজ্জা পেতে হবে না। ঠিক আছে, তোরা কথা বল, আমি অফিসে যাই। তুই এক্ষুনি বেরোবি নাকি? হ্যাঁ, এক্ষুনি তো বেরোতে হবে, আজকে অফিসের ফার্স্ট দিন, ঠিকঠাক সময়ে পৌঁছতে হবে না? তাহলে চল, আমিও তোর সাথে বেরোবো। কেন তুই বেরোবি কেন? তোরা একটু গল্প কর, তারপরে যাস। না না, আমি বাড়িতে মিথ্যে বলে এসেছি তো, দেরি করলে আবার বাবা ঝামেলা করবে, লেট করা যাবে না। এই তিতি, তোমার এমন কিছু লেট হবে না। তুমি আমাদের সাথে আগে বাড়িতে লাঞ্চ করবে, তারপর তুমি বাড়ি যাওয়ার কথা ভাববে। না না, লাঞ্চ করবো না পার্থিব, অনেক দেরি হয়ে যাবে, আজ থাক। আমি এখন থাকবো না বলে তুইও এই বাড়িতে থাকতে চাইছিস না, তাই তো? তবে তোর চিন্তার কিচ্ছু নেই, পার্থিব তো আছে, কেউ তোকে কিচ্ছু বলবে না তিতি, তুই নিশ্চিন্তে থাক। পার্থিব, তুমি তোর খেয়াল রেখো। হুম, আমি আসি তাহলে। টাটা বৌদি ভাই, তুমি নিশ্চিন্তে যাও। আর হ্যাঁ বৌদি ভাই, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, টাটা, আসছি। হ্যাঁ দিদি, তুই ডাকছিলি? হ্যাঁ ঠিকই শুনেছো, এসো। ভাবলাম একটু জিরিয়ে টিয়ে আসবো, ঝিরে যেমন তাড়া দিল না। বাবা কি করো, যেমন বাজার করো তেমন বাজারে করো। এই বাজে কথা বলিস না তো, এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে, তার মধ্যে তুই বাজে কথা বলে আমার মাথাটা গরম করে দিস না আরো। সে কি, তুইও করো? চারিদিকে গরম গরম, কি হয়েছেটা কি? ন্যাকামো করিস না তো।